মুসলিম শরীফ খুলবেন, কিতাবুল হজ, মুসলিম শরীফ কিতাবুল হজ, হাদিস নাম্বার 2940। সেখানেও নবী মুস্তাফা সাল্লাম বলেন কুরবানি 7 ভাগে জায়েজ আছে কিনা। ফাআমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তারিকা ফিল ইবিল ওয়াল বাকারি কুল্লু সাবআতিন মিন্না ফি বাদানাতিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানেও নবী পাক সাল্লাম বললেন ফাআমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস কানা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ফাআমারনা রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम, हमें रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने ये भी हुक्म दिया। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা হুকুম দিলেন আন নাস্তারিকা ফিল ইবিল ওয়াল বাকারি, गाय और ऊंट की कुर्बानी में कुल्लु सबातिन मिन्ना फी बदानतिन, हम 7 इफराद शरीक हुए। हजरत जाबिर রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা 7 জন করে আমরা উট এবং আমরা গরুর মধ্যে আমরা 7 জন করে আমরা শরীক অংশগ্রহণ করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অতঃপর অন্যান্য হাদিসে তিরমিজি শরীফ খুললে তিরমিজি শরীফের হাদিস নাম্বার 1501, নিসাই শরীফ এটাও 76 হাদিস, নিসাই শরীফে 4397 হাদিসে সেখানে বলছেন আন ইবনে আব্বাসিন কালা কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাহাজার আল আযহা ফাস্তারাকনা ফিল বাকারাতি সাবআতিন ওয়া ফিল বাইরে আশারাতান। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আন ইবনে আব্বাসিন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু से रवायत है काला उसने फरमाया कुन्ना मा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, हम लोग रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ एक सफर में थे। फाहदारल अज़हा के कुर्बानी का दिन आ गया। फस्तरकना फिल बकारात सबआतन, 7 आदमियों और ऊंट की कुर्बानी की। वफिल बाइरे अशारतन, और 10 आदमियों को शरीक किया। মানে উটের মধ্যে 10 জন ব্যক্তি শরীক হয়ে একটা উট কুরবানি করলেন আর 7 জন মিলে একটা গরুতে শরীক হয়ে সেখানেও কুরবানি করলেন। তাহলে এই হাদিস দ্বারাও বুঝতে পারা গেল যে 7 জনে কুরবানি করা এবং উটে নবী মুস্তাফার জামানাতে একটা উটে 10 জন পর্যন্ত কুরবানি দিয়েছেন, এটা হাদিস থেকে প্রমাণিত। অন্যান্য জায়গায় রয়েছে আর ইবনে আব্বাসিন কালা কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাফারাতিন ফাহাজার আল আযহা ফাস্তারাকনা ফিল জুজুরে আন আশারাতিন ওয়াল বাকারাতি আন সাআবিন। এই হাদিস খানা ইবনে মাজাহ শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, যে হাদিস নাম্বার 3131 এর মধ্যে। এইখানেও বলছেন যে আমরা এক সফরের মধ্যে ছিলাম আর ঈদুল জোহার দিন চলে আসলো, তো আমরা 10 জন ব্যক্তি মিলে একটা উট আমরা জবাই করলাম এবং 7 জন মিলে একটা গাইকে জবাই করলাম। সুতরাং আজিজানে মোহতারাম আমরা বুঝতে পারলাম হাদিস সূত্রে যে 7 ভাগে কুরবানি করা জায়েজ। আপনি একাই কুরবানি করবেন তাও হবে, 2 জন মিলে করবেন তাও হবে, 3 জন 4 জন 5 জন 7 জন মিলে 7 জন পর্যন্ত একটা গরুতে অংশগ্রহণ করা যায়। এর অতিরিক্ত একটা গরুতে অংশগ্রহণ করা যাবে না। সাতুয়া হিস্সা মানে 7ম ভাগের কমে কুরবানি জায়েজ হবে না। 7 ধাপ মানে 7ম ভাগ পূর্ণ নিতে হবে। কেউ যদি বলে আমি 7ম ভাগ পূর্ণ নিব না, আধা নিব, অর্ধেক নিব, তাহলে কুরবানি কারো জায়েজ হবে না। 7ম ভাগ পূর্ণ নিতে হবে, মানে সাতুয়া হিস্সা পূর্ণ নিতে হবে, তবে কুরবানি হবে। যদি যারা বলছে 7 ভাগে কুরবানি হবে না, ওরা একটা মানুষকে বার্তা দিতে পারতো, মানুষকে একটা সতর্ক বার্তা দিয়ে এটা বুঝাতে পারতো যে কুরবানি 7 ভাগে জায়েজ আছে ঠিকই, কিন্তু একাই দেওয়া উত্তম। এই জিনিসটা মানুষকে বলতে পারতো। কেমন উত্তম? আমরা 7 জন মিলে একটা কুরবানি করব, কেউ তো কুরবানি খাওয়ার উদ্দেশ্য দিতে পারে, আর হাদিসে মোবারকের মধ্যে বলেছেন কেউ যদি সওয়াবের উদ্দেশ্যে না দিয়ে খাওয়ার উদ্দেশ্যে, মাংস তো খাবেন নিজে কিন্তু নিয়তটা সঠিক রাখতে হবে। যদি কেউ বলে যে কুরবানি না দিলে মাংস খেতে পারবো না, এরকম কেউ উদ্দেশ্য দিয়ে কুরবানি দিলে তার কুরবানি কিন্তু তো জায়েজ হবে না, তার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরও কুরবানি সঠিক
হবে না, তো তারা একটা বলতে পারতো যে কুরবানি যখন ভাগে দিতে যাবেন তো বিভিন্ন ধরে কেউ সুদ খেয়ে টাকা ইনকাম করছে, কেউ অসৎ পথে টাকা ইনকাম করছে, কেউ মানুষকে বিভিন্ন ধরনের মিথ্যা সত্যকে নিয়ে গ্রাস করে মানুষের টাকাকে আত্মসাৎ করে মানুষের হককে বিচ্ছিন্ন করে টাকা উপার্জন করে তারা কুরবানি দিচ্ছে। সুতরাং তাদের সঙ্গে কুরবানিটা না দেওয়াই উত্তম, একাই দেওয়াই উত্তম, এই জিনিসটা বলতে পারতো। কিন্তু এই জিনিসটা মানুষের মধ্যে না বলে ডাইরেক্ট আল্লাহ রসুলের হাদিসকে মিথ্যা অপবাদ দিয়ে যে 7 ভাগে কুরবানি চলবে না করে মানুষকে বিভ্রান্ত ছড়াচ্ছে। আল্লাহ তাবারক তাআলা ওই সম্প্রদায় মৌলবীদেরকে যেন হেদায়েত করে এবং আমাদেরকেও কুরআন ও হাদিসের সঠিক বিধানগুলি আমাকে যেন তুলে ধরার তৌফিক দান করেন। তার সঙ্গে সঙ্গে আমাদের সকলকেই যেন ইসলামিক জ্ঞান অর্জন করে তার উপরে আমাদেরকে আমল করার যেন তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।